বছর আগে আমার বিয়ে হয়েছে। আমার মা বাবা নেই, আমি তাদের একমাত্র সন্তান। তাদের বিশাল সম্পত্তির মালিক। আমার নিজের একটা কোম্পানি আছে। আমি যখন অনার্স প্রথম বর্ষে উঠি তখন আমার স্বামী প্রাণের সাথে দেখা হয়। প্রাণের আসল নাম নাসির আহমেদ। আমি তাকে ভালোবেসে প্রাণ বলে ডাকি। প্রাণও তার বাবা মায়ের একমাত্র সন্তান, মধ্যবিত্ত পরিবারের ছেলে। প্রাণের বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সেদিন ছিল প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান। আমি পরেছিলাম নীল রঙের শাড়ি এবং প্রাণ পরেছিল হলুদ পাঞ্জাবি। প্রাণ এবং আমি পাশাপাশি সিটে বসেছিলাম। দ্বিতীয়ত পরেছিলাম ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি। তাই আমাদেরকে অনেকে প্রেমিক প্রেমিকা ভাবছিল, কিন্তু তখন না আমি তাকে চিনতাম না সে আমাকে। তার শ্যামবরণ মায়াবী চোখের প্রেমে পড়ে যাই আমি। অচেনা মায়া সৃষ্টি হয় আমার মাঝে। যাই হোক, প্রাণ একজন ভালো স্টুডেন্ট ছিল। আমিও চেষ্টা করতাম ভালো করার। প্রাণের সাথে আমার বন্ধুত্ব হলো। প্রাণের প্রতি আমার ভালো লাগা শুরু হলো, কিন্তু আমি প্রাণকে বুঝতে দেইনি। প্রাণ আমাকে পছন্দ করে তা আমি জানতাম। অনার্স পাশ করার পরে আমি আমার কোম্পানিতে জয়েন করি। প্রাণ মাস্টার্স পাশ করে। প্রাণকে আমি আমার কোম্পানিতে জয়েন করতে বলি, কিন্তু প্রাণ রাজি হয় না। প্রাণের বাবাকে আমি অনুরোধ করে বলি প্রাণকে বোঝানোর জন্য। প্রাণ রাজি হয়। 6 বছরের সম্পর্কের পর আমি এবং প্রাণ বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হই। প্রাণ আমাকে যতটা ভালোবাসে তার চেয়েও আমি শত শত গুণ বেশি ভালোবাসি। ও শুধু আমার প্রাণ। বর্তমান ইদানিং আমি একটু বেশি অসুস্থ থাকি। প্রায় 18 দিন ধরে অফিসে যাই না। সারাক্ষণ প্রচণ্ড মাথা ব্যথা করে। কাল ভোরবেলা আমি সেন্সলেস হয়ে যাই। প্রাণকে বলিনি, ও চিন্তা করবে। আমি ব্রেকফাস্ট করে ডাক্তার আঙ্কেলের কাছে যাই। ডাক্তার আঙ্কেল আমাকে অনেকগুলো টেস্ট দেয়। হাসপাতাল থেকে আমি অফিসে যাই, কিন্তু প্রাণকে পাইনি। কেউ জানে না প্রাণ কোথায় গেছে। হয়তো কোনো দরকারে কোথাও গেছে। পরদিন আমি হাসপাতালে যাই। নিয়তি আমাকে এক চরম পর্যায়ে নিয়ে গেছে। আমার ব্রেন টিউমার হয়েছে। আমি স্তব্ধ হয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আমার চোখ দিয়ে নোনা জল বের হচ্ছে। ডাক্তার আঙ্কেল বললেন আমার খুব জলদি ব্রেন অপারেশন করতে হবে। 60% সম্ভাবনা রয়েছে আমার বেঁচে থাকার। অপারেশন না করলে আমি বড়জোর 15 থেকে 20 দিন বেঁচে থাকব। সেদিন আমি হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। গাড়ি চলছে। আমি বাইকটার দিকে তাকিয়ে আসছি। আমি খেয়াল করলাম প্রাণ একটা মেয়ের হাত ধরে মস্ত বড় হোটেলের ভিতরে ঢুকছে। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমি হোটেলে গিয়ে খোঁজ নিলাম। 4 দিন ধরে প্রাণ ওই মেয়েটাকে স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছে। আমি ওদের রুমে গেলাম। হোটেল বয় নকল চাবি দিয়ে গেট খুলে দিল। মেয়েটি প্রাণের বুকে শুয়ে আছে। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার সব কিছু এলোমেলো লাগছে। মাথা যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। বাড়ি এসে আমি ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে আছি। চিৎকার দিয়ে আমি কাঁদছি। কেন প্রাণ আমার সাথে এমন করলো? আমার প্রাণ এমন হতে পারে না। আমার জীবনের সাধনা আমাকে ধোঁকা দিল। আমার সব কিছু অন্ধকার হয়ে গেল। মাথা ভার হয়ে আসছে। বুকে ব্যথা লাগছে। আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। আমার চোখ বুজে গেল। চোখ খুলে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমার পাশে প্রাণ এবং বেডের পাশে টুলে ডাক্তার আঙ্কেল বসে আছে। আমি কথা বলতে পারছিলাম না। ভয় হচ্ছে আঙ্কেল কিছু বলে দিল না তো? না, উনি আমার পার্সোনাল ডাক্তার। আমার অনুমতি ছাড়া বলবে না। রাত 2টায় আমার ঘুম ভেঙে গেল। প্রাণ আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আমি প্রাণকে ছেড়ে উঠলাম। আমি 2টো চিঠি লিখলাম এবং একটা ডকুমেন্ট ড্রাইভারকে দিয়ে ডাক্তার আঙ্কেলের কাছে পাঠিয়ে দিলাম। রোদের মিষ্টি আলো প্রাণের চোখে পড়ে। আমি হাত দিয়ে রোদ থেকে প্রাণকে ঢেকে রাখছি। আমার নড়াচড়ার কারণে ওর ঘুম ভেঙে গেল। কি করছো? তুমি আমাকে ভালোবাসো? আগামী 20 দিন তুমি অফিসে যাবে না কেন?
আমাকে খাইয়ে দিবে, সারাদিন আমাকে ভালোবাসবে। আমি তো তোমারই প্রাণ। আজকে যাই। ওকে। গাঢ় লাল রঙের শাড়ি পরেছি, লাল রঙের লিপস্টিক, লাল চুড়ি। রাতে প্রাণ বাড়ি ফিরল। প্রাণ আমাকে দেখে অবাক হয়ে গেল। আমাকে কেমন লাগছে? অসাধারণ। আমাকে ভালোবাসবে না? প্রাণ প্রতিদিন আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে ভালোবাসছে, আমার সাথে সময় কাটাচ্ছে। মনেই হচ্ছে না আমি একজন মৃত পথযাত্রী। আজকে আমি একটু আলাদা সেজেছি। আকাশি রং শাড়ি পরেছি, হাত ভর্তি আমার চুড়ি। আমি কাজল খুব কম লাগাই, আজ কাজল লাগিয়েছি। প্রাণ হাঁ করে তাকিয়ে আসছে আমার দিকে। প্রাণ হঠাৎ করে আমাকে কোলে নিল। অন্যরকম ভাবে সাজলে যে? তোমাকে অন্যরকম ভাবে পেতে চাই। খুব ভালোবাসি তোমায়। কালকের রাতটাই ছিল শেষ রাত। সকালে প্রাণের ঘুম ভাঙে, কিন্তু আমার ঘুম ভাঙে না। প্রাণের বুকে আমার নিথর দেহ পড়ে আছে। প্রাণ আমাকে ডাকছে, কিন্তু আমি সাড়া দিচ্ছি না। কম্বলে জড়ানো আমার দেহের দিকে তাকিয়ে আছে আমার প্রাণ। চিঠি। প্রাণ, তুমি শুধুই আমার প্রাণ। বেঁচে থাকার রাস্তা থাকা সত্ত্বেও আমি মরে গেলাম। তোমাকে পাওয়ার দিনগুলোই ছিল আমার শ্রেষ্ঠ দিন। যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেদিন আমি তোমার নামে সব উইল করে দেই। আঙ্কেলের কাছে এই শেষ চিঠি এবং উইল ডকুমেন্টস রেখে দিয়েছি। এখন সব তোমার। তুমি সেই মেয়েটিকে বৈধভাবে বিয়ে করো, সুখে থাকো। তাই নিজেকে আর বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছে না। খুব মিস করব তোমার দেয়া ভালোবাসাগুলো। আই লাভ ইউ প্রাণ। ইতি, তোমার বউ। চিঠি পড়ে সে নিজের মধ্যে নেই মনে হয়। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে গভীরভাবে চুমু দিচ্ছে। তার চোখের পানির ফোঁটা আমার কপালে পড়ছে। তাহলে এই ছিল আমার ভালোবাসার পরিণাম। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে।